গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলা আমাকে দেখে কি মনে হচ্ছে একটা পাগলি। তো হ্যাঁ, আমি পাগলি হয়ে গেছি, কারণ আমি এখন করছি ঘরদোর পরিষ্কার। তো কয়দিন থেকে আমি এসেছি, সেরকম একটা ঘরটর পরিষ্কার করতে পারছি না। তো এই আজ করব কাল করব, কারণ মিস্ত্রি আসছে, হয়ে উঠছিল না। তো আজকে মিস্ত্রি আসবে না, ভাবলাম যে ওই একদম গোটা উঠান এই গোবর দিয়ে মুছে নেব আর বাড়িঘরগুলো লেপে নেব। এই কারণে হচ্ছে এক হাঁড়ি দেখো গোবর জল গুলিয়েছি, আর গুলে এখন আমি এই গোটা উঠানটা আমি লেপবো, কারণ বাড়িঘরের অবস্থা যা হয়ে আছে চোখে দেখা যাচ্ছে না। তো মনে হচ্ছিল যে এই বাড়িতে হয়তো লোকজন থাকে না। তো আমার খুবই খারাপ লাগছিল আর ভালোই লাগছিল না। তো এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি এই কাজটা করছি। তো আজকে আমার শাশুড়ি আসেনি, তো সকালে আসার কথা ছিল, তো এখন আসবে না, সন্ধ্যার দিকে আসবে। তো চলো আমি এখন সকাল সকাল এই কাজগুলো করে নিই। রান্না বান্না একটু পরে করব, কালকের ভাত আছে, সেই ভাতগুলো আগে খাবো, তারপরে হচ্ছে রান্না করব। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, আগের দিন ছাদে গেছিলাম, সেখান থেকে আমার ননদ আমার শ্বশুরের জন্য ভাত পাঠায়নি, মানে তরকারি সবজি এগুলো পাঠিয়েছিল, মিষ্টি চাটনি মানে যা যা করে সেগুলো পাঠিয়েছিল। তো ভাত রান্না করেছিলাম সেগুলো আছেই, তো সেগুলোই সকালে খাওয়া দাওয়া করে নেব। তো আমার শ্বশুর সকালবেলা মুড়ি খেয়ে নিয়েছে, আর আমার ছেলে এখনও ঘুম থেকে উঠেনি, শুয়ে আছে, আর আমি সেই ফাঁকে এই উঠানগুলো মুছে নিচ্ছি। আর উঠান মুছতে গিয়েও একটা বিপদ, অনেক দিন থেকে মোছা নেই এই উঠান, এই কারণে মাটিগুলো খালি উঠে উঠে যাচ্ছিলো। তো আর অনেক জলও লাগছিলো, ধুলা হয়ে গেছে উঠানটা। তো তার জন্য খুব কষ্ট হচ্ছিলো লিপতে। আর কি হয়েছে, আগের দিন আমি কলের পাড়ে পড়ে গিয়েছিলাম, তো সেই কারণে আমার না মাজায় প্রচুর ব্যথা লেগেছে। তো মাজাটা প্রচুর ব্যথা, এই কারণে আমি উপর হয়ে একদম এই মুছতেও পারছি না, সময় সময় বসে বসে লেপছিলাম। তো যাই হোক, বাড়িঘর না লেপলে দেখতেও ভালো লাগে আর মনটাও কিন্তু ভালো লাগে। ওই দেখো আমি বসে বসে লেপছি, তো কি করবো আর বলো, মাজা ব্যথা করছে, তখন এরকম করেই লেপছি। তো চলো লেপে নিই। আর বাড়িঘর লেপা হয় না, কারণ গোবরের অভাব। তো আমার যেহেতু ভাসুরদের গরু এখন আমাদের এখানেই রাখা হচ্ছে, তো অনেক ওদের গোবর মানে বের হয়। তো সেখান থেকেই আমার ভাসুরের বউকে বলেছিলাম, মানে দিদিকে বলেছিলাম যে হচ্ছে এক গামলা গোবর দিতে। তো গোবর দিয়েছিল, সেই গোবরটা দিয়েই আমি এখন মুছছি। আর ওইদিকে দেখো আমার শ্বশুর গেল, আর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আর এই দেখো এটা হচ্ছে আমার ভাসুরের বউ, ও এসেছে পূজা করতে। আর ওই দেখো ওদের হাঁসও কিন্তু এখানে রাখা ছিল, চলে এসেছে সকাল সকাল পুজো করতে। আর আমার ছেলেও দেখো ঘুম থেকে উঠে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমার শ্বশুরও বাইরে গেছে। আর এদিকে আমার সেই এত বড় উঠান লেপতে লেপতে অনেকটাই টাইম লেগে গেছে, তো কাটছাট করে দিয়েছি ভিডিওটা। তো চলো আমার সমস্ত উঠান মোছা হয়ে গেছে, এখন এই যে এই সাইডটা বাকি আছে, আর ওইদিকেও কিন্তু সাইড বাকি ছিল, সেদিকেও কিন্তু মুছে নিয়েছি। আর এদিকে এই যে খড়িগুলো একটু রোদে দিয়ে নিলাম, তো নিয়ে তারপরে দেখো মুছে এইদিকে হচ্ছে তুলসীর থানটাও মুছে নিচ্ছিলাম। তুলসীর থানটার অবস্থাও একদম খুবই খারাপ। তুলসীর থানটা একদম জল দিয়ে ধুয়ে তারপরে দেখো চারপাশটা ভালো করে লেপে নিয়েছিলাম। একদম পিঁপড়ায় ভরে গেছিলো, পিঁপড়গুলো মাটি তুলে একদম ভরিয়ে ফেলেছিল। তো সমস্ত দিক পরিষ্কার করে তারপরে মনটা একদম শান্তি লাগছিল। তো বাড়িতে মানুষ মানে কি বলবো, থাকলেও না থাকার মতনই। তো ওই যে এসেছি, এখন যখনই আসি আমি তখনই একটু হলেও বাড়িঘর পরিষ্কার করে রেখে যাওয়ার চেষ্টা করি। তো তেমনই এবারও এসে বাড়িঘর পরিষ্কার করে রেখে যাওয়ারই চেষ্টা করছি। বাড়িতে যাওয়ার কথা ছিল আমার 2-3 দিন আগে, তো এই ননদের সাধ খেতে যাব, এই জন্য আর বাড়িতে যাওয়া হয়নি। তো ছেলেরও স্কুল কামাই হচ্ছে, ছেলের স্কুল থেকেও ফোন করছে, এই কারণে না মানে বাড়িতে যেতে চাচ্ছি। আর এইদিকে মিস্ত্রিরাও কাজে সেরকম আসছে না, তো তার জন্য আমি বাড়িতে যেতে চাচ্ছিলাম। তারপরে এইদিকে আবার হচ্ছে বাড়িতে যাব মনে হয় কালকে, তো এই কারণে আজকে বাড়িঘরগুলো ভালো করে একটু মুছে টুছে দিয়ে যাচ্ছিলাম, যেন বাড়িঘরগুলো একটু পরিষ্কার থাকে। আর এইদিকে আমার ভাসুর এসে ক্যামেরার স্ট্যান্ডটা দেখে বলছে ওটা কি, তো বুঝতে পারছিল না, তো দেখে হাসছিল, দেখতেই পেলে তোমরা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। দেখো অনেক দিন পর বাড়িঘর গোবর দিয়ে লেপে নিয়েছি। তো বাড়িঘর লেপলে না দেখতেও বেশ ভালো লাগে, আর কি সুন্দর একটা দেখো ঝলমলে সকালবেলা রোদ দিয়েছে। ওদিকে বাড়ির মধ্যে কাজকাম করে বাড়িতে রান্নাটা তুলে দিয়েছি, ওদিকে ভিতরে রান্না হচ্ছে। আর আমি এখন আসলাম আমাদের ঘরে জল দিতে। এই যে আমাদের ঘর এত দূর হয়েছে, পিলিয়ার উঠেছে, তো এগুলোতে এখন আমি জল দেবো। আর ট্যাপেও কয়েকদিন থেকে জল দিচ্ছে না, এখন এই কল পাম্প করে করে আমাকে এখন জল এখানে দিতে লাগবে। তো চলো জলগুলো দিয়ে নিই। ভিতরে রান্না তুলে দিয়েছি একাই, মানে রান্নাটা হচ্ছে একাই বলতে খড়ি লাগিয়ে দিয়ে আসছি, তো আগুন আবার উপরে উঠে যেতে পারে, তাড়াতাড়ি করে জলটা দিয়ে নিই। তারপর এদিকে এই কল টিপে টিপেই হচ্ছে জলটা নেব, নিয়ে এই ঘরে জল দেব। কি আর করার বলো, এই পাইপ কিনে নিয়ে আসলাম, ট্যাপে যে একটু শান্তি করে জল দেবো, ওইদিকে আবার ট্যাপে জলই দেয় না। এই কারণেই এখন কল পাম্প করে করে জল দিতে হবে।
তো সকালবেলা কিন্তু ওদিকে রান্না করছি আর এদিকে কিন্তু দৌড়াদৌড়ি করে এই কাজগুলো সারছি। আর ছেলে ওদিকে বসে আছে। এই শ্বশুরবাড়িতে এসে ছেলের দিকেও সেরকম একটা টাইম দিতে পারছি না, শুধু এই কাজ ওই কাজ করতে করতেই দিনটা চলে যাচ্ছে কেমন করে। আজকে মিস্ত্রিরাও আসবে না, তো তার জন্যে আজকে সারাদিনটাই একটু ঘরে জল দিতে হবে। আর ঘরে যত জল দেওয়া হবে ঘরটা নাকি তত মজবুত হয়। আর আমি ওদিকে দেখো উঠে দেখছিলাম যে পিলিয়ারটা কেমন মানে কত পর্যন্ত হয়েছে। তো এই ইয়েগুলো এখনও খুলবে না, কয়দিন পর খুলবে, যেই দিন মিস্ত্রি আসবে সেই দিন খুলবে। তো দেখা যাক কবে খুলে, ততদিনে আমি হয়তো থাকবো না, বাড়িতেই চলে যাব। তো চলো সব পিলিয়ারগুলোতে জল দিয়ে নিই। আর এদিকে জল দিতে দিতে তারপরে দেখি কি ট্যাপে আওয়াজ হচ্ছে, দেখি যে ট্যাপে জল আসছে। তো ওই যে এত কষ্ট করে পাম্প করে করে হচ্ছে জলগুলো এনে দিলাম, একটু পরে আসলো ট্যাপের জল। তাহলে কেমন লাগে বলো তো, কষ্ট করে জলটা দিতে হলো। সেদিন অনেক কাজকর্মের মধ্যে দিয়ে দিনটা গেল, সেদিন আর কোনো ভিডিও করিনি। পরের দিন সকালবেলা আবার ভিডিওটা শুরু করেছি। দেখো আজকে আমি রেডি হয়েছি বাড়ি যাওয়ার জন্য। আমার আজকে মনটা খুবই খারাপ, তো চারিদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। এই যাওয়ার টাইমে চারিদিকটা একটু শেয়ার করেই যাই, মানে ভালো লাগে। পরে এই ভিডিওগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, আমিও একটু দেখতে পারি। আর এই যে ঘরের কাজ এত দূরই আছে, আমি বাড়িতে গেলে আবার ঘরের কাজ চালু হবে, কারণ মিস্ত্রিরা এক সপ্তাহ আসবে না। তো আমি এখানে থেকে কি করব, এই কারণে আমি এখন বাড়ি যাব। মিস্ত্রিরা কাজ করবে, দেখা যাক পরে আসব। তো এই যে দেখো ঘর এত দূর হয়েছে আর খুব খারাপ লাগছিল যেতে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। তো এই যে সব চারিদিকে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, আর ছেলেকেও রেডি করে দিয়েছি। আর সকালবেলা কিন্তু কিছু রান্নাবান্নাও করিনি, খাওয়া দাওয়াও করিনি। মনটা আজকে আমার খুবই খারাপ, সেই কথাগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো অনেক কষ্টেই মানে আজকে যেতে হচ্ছে বাড়িতে। তো সকালবেলা উঠে ছেলেকে একটু কিছু খাইয়ে দিয়েছি। তো খাইয়ে দিয়েছি বলতে আমার ভাসুরের বাড়িতে ওকে নিয়ে গেছিলো, ওকে ওখানে ভাত খাইয়ে দিয়েছে, তো আমাকেও ডেকেছিল খাওয়ার জন্য। তো আমি খাইনি, ছেলে খেয়ে নিয়েছে। আর শ্বশুরবাড়িতে বর ছাড়া থাকা অনেকটাই কঠিন, কারণ আমি 1 সপ্তাহের বেশি হয়ে গেল, মানে 2 সপ্তাহের মতো হয়ে গেল শ্বশুরবাড়িতে আছি। তো এর আগেও যখন তোমাদের দাদাভাই বাড়িতে থাকতো না, আমাকে অনেকবারই বলা হতো এখানে এসে থাকতে। তো এখানে কি করে থাকি বলো তো, যেখানে আমি একদিন আমার শরীর যদি খারাপ থাকে বা অসুস্থ থাকে, সেখানে আমি কাউকে বলতেও পারি না, আর কেউ খোঁজও নেয় না। তো সেই মতে একদিন কাজ না করলেও অনেকটাই কথা শুনতে হয়। তো এই কারণে আমার ভালো লাগে না একা একাই থাকতে। তোমাদের দাদাভাই যদি থাকে, সে খেয়াল রাখে আমার দিকে, তো একটু কোনো সমস্যা হলে সেও মানে বোঝে ব্যাপারটা। আর ছাড়া শ্বশুরবাড়িতে বোঝার মতো সেরকম কেউ নেই, বলার উপরে উপরে বলার মানুষ অনেকেই আছে। তো ওই যে বেরিয়ে পড়লাম, বাসে উঠে পড়েছি, দেখা হচ্ছে বাড়িতে।